হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম সবাইকে। আজকে নরসিংদীতে আসছি একটু ঘুরতে। তো বাইকের তেল শেষ হয়ে গেল, তেল নিতে হবে। তো চলে আসলাম পাম্পে তেল নেওয়ার জন্য, অকটেন নিব। তো ঘুরে ফেরার জন্য আজকে চলে আসলাম নরসিংদীতে। আজকে নরসিংদীতে ঘুরবো আজকের বিকেলটা, আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নরসিংদী শহরটা কিন্তু আসলে অনেক সুন্দর, হ্যাঁ, ঘুরে দেখার মতো। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগে আমার। খুব বেশি জ্যাম না, আবার খুব বেশি ফাঁকাও না, মোটামুটি। নরসিংদীর ভিতরে যে রাস্তাগুলো সেগুলি কিন্তু মোটামুটি ফাঁকা থাকে এবং অনেক সুন্দর। তো চলেন আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আর নরসিংদী শহরটা দেখাবো আপনাদের। তো আজকে যে কথাটা আমার মনের মধ্যে ঘুরছে কিছু কথা বলার জন্য, সেটা হলো বর্তমান আশেপাশে যতগুলো লোক আছে, আমার আশেপাশে কথা বলতেছি, আমার পাশে যারা থাকে, আশেপাশে যারা থাকে, বা আমি যাদের আশেপাশে থাকি, বেশিরভাগ মানুষই না কেমন জানি একটা ব্যক্তিত্বহীন। কথাটা একটু জোর দিয়ে বললাম, কারণ চারপাশের মানুষগুলোকে যতদিন যত দেখছি এই এতদিন যাবৎ, শুধু অবাকই হচ্ছি। নিজের চিন্তাধারা, মতামত, পছন্দ অপছন্দ সব কিছুই কেমন জানি অন্যের উপর নির্ভরশীল, অন্যের মন জুগিয়ে চলা। হ্যাঁ, নিজে একটা জিনিস জানে বোঝে, তারপরেও বলতে ভয় পাওয়া। কেমন জানি একটা মনে করা যে সঠিকটা বললে যেন বিপদের সম্মুখীন হবে, বা কেউ অপছন্দ করবে, কেউ ভালোবাসবে না, কারো কাছে প্রিয় হওয়া যাবে না, যে বিষয়টা এটা মনে হয় মানুষকে পেয়ে বসেছে। এই জন্য মানুষের নিজস্ব কোনো চিন্তাভাবনা নিজস্ব কোনো মতামত নেই। অন্যের ভুল বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া। তো দেখুন, এভাবে কতদিন এই ব্যক্তিত্বহীন মানুষগুলো কিন্তু একসময় মানুষের কাছে অপ্রিয় হয়ে ওঠে। হয়তো কিছুদিন সামনে তাদেরকে মানুষ পছন্দ করে, কারণ একমত হওয়ার জন্য, ভুলভাল সিদ্ধান্তে একমত বা মত দেওয়ার জন্য, হ্যাঁ, তাদেরকে বাহবা দেয় বা ভালো বলে। কিন্তু একটা সময় কিন্তু মানুষ বুঝে ফেলে যে সেই মানুষটার কোনো ব্যক্তিত্ব নেই, বা তার কথার কোনো মূল্য নেই, তার নিজস্ব কোনো চিন্তাভাবনা নেই। তো এই জন্য দেখুন, আপনার যা কিছুই আছে, আপনি যদি মনে করেন যে ব্যক্তিত্বহীনভাবে চললে আপনি ভালো থাকবেন, আপনার কোনো শত্রু থাকবে না, বা আপনি ভালো থাকতে পারবেন, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। যেখানে যেটা বলতে হবে সেখানে সেটা বলা উচিত। হ্যাঁ, আপনি হয়তো বা সাময়িক কিছু মানুষের কাছে অপছন্দনীয় হতে পারেন, যেমন আমিও হই। অনেকে আমাকে যে সবাই যে পছন্দ করে তা তো না, আবার সবাই যে অপছন্দ করে সেটাও তো না। অনেকেই একমত হয়, অনেকেই দ্বিমত পোষণ করেন, কিন্তু দিন শেষে তো আমার এটা তৃপ্তি যে আমি কারো সিদ্ধান্তে চলি না, কারো ভুল সিদ্ধান্ত অন্তত, এবং কোনো অন্যায়ে তো আমি মত দেই না বা একমত হই না, বা নিজস্ব চিন্তা চেতনার বাইরে আমি যাই না। যেটা ভুল যেটা সঠিক সেটা তো বলার চেষ্টা করি। তো যাক, অনেক কথা বলে ফেললাম। আসলে কিছু মানুষ দেখতেছি তো আশেপাশে থাকে, তারা কেমন জানি অন্যের উপর নির্ভরশীল, অন্যের মতামতের উপর দাঁড়ায় থাকে সবসময়। হ্যাঁ হ্যাঁ, না না। তো যাক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।